হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা অনলাইন থেকে হিউজ পরিমাণ একটি আর্নিং করবেন। ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো সবাই জানি যে সবাই ইনকাম করতেছে, সবাই ফ্রিল্যান্সিং করে, এ করে সে করে, মানে অনেক যা যাবতীয় আরকি। তো আমরা দেখবো আজকে কিভাবে আমরা সিপিএ মার্কেটিং করে ইনকাম করব। তো ইনকাম করার আগে একটি কথা আমি সবসময় বলি। তো সেটি হচ্ছে যে আমাদের পরিশ্রম লাগবে। তো পরিশ্রম ছাড়া কখনো হবে না। তো আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো আপনারা সবাই জানেন যে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। অনলাইন থেকে টাকা ইনকাম করতে গেলে অনেক পরিশ্রমের দরকার আছে। তো যারা কখনো পরিশ্রম করবেন না, এমনিতে বলেন যে না ঘরে বসে থেকে ইনকাম করা যায়, এটা কথা আমি একদম মেনে নেই না। একদম ভুল কথা। যারা বলবে যে একদম ঘরে বসে ইনকাম করা যায়, এটা কথা একদম ভুল কথা। কারণ ভাই, কাজ তো আমরাও করি নাকি? তো দেখেন এখানে অনলাইন থেকে ইনকাম করাটা অনেক একটা কষ্টদায়ক ব্যাপার। যেমন সবাই বলে যে ঘরে বসে থেকে আহ, শুধু ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল চাপতে চাপতে কিভাবে ইনকাম করে। তো এইখানে ভাই এর ভিতরে কিন্তু অনেক কিছুর দরকার আছে, অনেক পরিশ্রমের দরকার আছে। আপনি যদি সফলতা অর্জন করতে চান অনলাইন থেকে, তো এইখানে আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে যে সর্বপ্রথম যে মেইন ফোকাস সেটা হচ্ছে কি আপনাকে স্বপ্ন থাকতে হবে। আপনার যদি স্বপ্ন না থাকে আপনি কখনো সফলতার মুখটাও দেখতে পারবেন না। আপনার যদি এই স্বপ্ন না থাকে আপনি সফলতার মুখ দেখতেই পারবেন না। তো স্বপ্ন থাকলে আর হবে না। স্বপ্নের মধ্যে অনেক হিসাব নিকাশ আছে। যেমন ধরেন যে আপনার স্বপ্ন থাকলেও কোনো কিছু হলো না, স্বপ্নের মধ্যে আবার জেদ থাকতে হবে। তো দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার স্বপ্ন আছে, যদি আপনি জেদ না খাটান, এখানে কিন্তু কখনোই আপনি অনলাইন থেকে আর্নিং বা একটা সফলতা অর্জন কখনোই করতে পারবেন না। এখানে দেখা যাচ্ছে যে আহ, আপনি যখন রিক্সা চালাইতেছেন, তো রিক্সা চালার সাথে সাথে ওই মুহূর্তে কি আপনি একটা স্বপ্ন দেখতে পারবেন যে না, আমি এখন রিক্সা চালাইতেছি, আমি হেলিকপ্টার কিনবো? এই স্বপ্নটা কিন্তু অত সহজে কেউ দেখে না। রিক্সা যে চালায় সে স্বপ্ন দেখে যে না, আমি কিভাবে প্রতিদিন আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে খাওয়াবো এবং আমার পরিবার চালাবো। তার স্বপ্নটা একটু হলেও ছোট থাকে। তো যার যত ইনকাম বেশি তার তত কিন্তু স্বপ্ন বড় থাকে। তো এইখানে আমি ওই দিক দিয়ে যাইতেছি না। তো এইখানে আমি দেখাইতেছি যে স্বপ্ন থাকতে হবে সব সময়ের জন্য বড়। আপনি ছোট স্বপ্ন নিয়ে ঘুরবেন, আপনি সব সময় একটু বড় স্বপ্ন দেখবেন। তা পূরণ না হইলেও তার অর্ধেকটা তো হবে। আর যদি ছোট স্বপ্ন দেখেন তাহলে ভাই ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন না। এখানে স্টিভ জবস এর কথা বলি। ও তো একদম রাস্তার একদম টোকাই ছিল। সে কি করতো? রাস্তায় বোতল টোকাইতো। এখন দেখেন যে স্টিভ জবস আইফোনের একদম আইফোন বানাই ফেলছে। তা দেখেন তার জীবনে কত বড় একটা সফলতা। তো যাই হোক, স্বপ্ন থাকতে হবে একদম বড়। স্বপ্নের মধ্যে স্বপ্ন থাকলে আর হবে না। স্বপ্নের মধ্যে আপনাকে জেদটা অবশ্যই থাকতে হবে। আপনি একটা অনলাইন থেকে ইনকাম করবেন, আপনার জেদ থাকবে না, তা তো আর হয় না। আপনার অবশ্যই অবশ্যই জেদ থাকতে হবে যে আমি এই কাজটি করবই, করে আজকে ঘুম যাব। আজকে আমি একটা বাইরের কাজ পাইছি, এই কাজটা একদম কমপ্লিট করে তারপর আমি ঘুম যাব। বা আমি আমার একটা কাজ আছে, এই কাজটা শেষ করে তারপর ঘুম যাব। তো জেদ অবশ্যই থাকতে হবে, স্বপ্ন বড় দেখতে হবে, জেদ থাকতেই হবে, জেদ করতে হবে। তো জেদের ভিতরে আপনাকে কিন্তু ত্যাগ থাকতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে। যেমন ধরেন অনেক সুবিধা আছে, যেমন কাজে বসলে রাতে এখন গরম, উপরে গরম পড়ে এবং বসে থেকে অসহ্যকর লাগে, বিরক্তিকর লাগে। তো এই ত্যাগগুলো কিন্তু আমাদের থাকতে হবে, এটা মনে। তো ত্যাগের ভিতরে কিন্তু আর একটা বিষয় আছে, ত্যাগ করলে আর হবে না। ত্যাগের ভিতরে আপনাকে আরাম ত্যাগ করতে হবে। আপনি যে এমনিতেই আপনার সময়টাই শুধু ত্যাগ করবেন তা কিন্তু না। ত্যাগের ভিতরে আপনাকে আরামটাও ত্যাগ করতে হবে। এমন একটা কাজ আছে যে কাজটা করতে গেলে খুব সুন্দরভাবে করা যায় কিন্তু ইনকাম একটু কম হবে।
আর একটি কাজ আছে, সেটা হচ্ছে যে কাজটা করতে একটু কষ্ট হবে, মানে কাজটা করতে একটু আরাম হবে না, তবে ইনকামটা একটু বেশি হবে। আপনি সেই কাজটাকে নিয়ে নেবেন, ওই জিনিসটাকে আপনি ফোকাস করবেন। তো ত্যাগ করলে হবে না, ত্যাগের ওইখানে আরামটাও ত্যাগ করতে হবে। তো আরাম ত্যাগের পর তারপরে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই কয়টা জিনিস যদি আপনি মানতে পারেন, স্বপ্নটা দেখবেন সব সময়ের জন্য বড়, এবং জেদটা আপনার অবশ্যই থাকতে হবে। তার মধ্যে ত্যাগ করতে হবে, ত্যাগের মধ্যে আরাম ত্যাগ করতে হবে, এবং আরাম ত্যাগের মধ্যে সফলতা তারপরে এমনিতে আসবে। ঠিক আছে? তো এই কয়টা জিনিস আপনারা অবশ্যই মাথায় মধ্যে রাখবেন। তো এই কয়টা জিনিস মেনটেন যদি করে চলেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে। তো এইখানে আমি আর বেশি ভিডিওটি বাড়াতে চাচ্ছি না। মেন কথা হচ্ছে কি, আমরা অনলাইন থেকে আর্নিং করব। আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, এখানে আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা অনলাইন থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করবো। তো কোথা থেকে ইনকাম করব, সেটা হচ্ছে গিয়ে সিপিএ মার্কেটিং। আমরা কিন্তু সিপিএ মার্কেটিং করি। তো সিপিএ মার্কেটিং থেকে আমরা কিভাবে ইনকাম করব? তো সিপিএ মার্কেটিং আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে সিপিএ এর মানে কি। সিপিএ এর মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। তো কস্ট পার অ্যাকশন, একটা অ্যাকশন আমাদেরকে পূরণ করতে হবে, তাহলে আমাদেরকে একটা হিউজ পরিমাণ একটা ইনকাম বা একটা ডলার আমাদেরকে দিবে। তো মূলত আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে গিয়ে আমি যেহেতু আমাদের প্রথম নাম্বার ব্যাচে সবাই কাজ করতেছে, হিউজ পরিমাণ একটা ইনকাম করতেছে। তো যাই হোক, সেদিক দিয়ে আমি যাইতেছি না। তো মেন কথা হচ্ছে গিয়ে কাজ করতে হবে ভাই, স্বপ্ন দেখতে হবে বড়। সফলতা অর্জন করতে গেলে হিউজ পরিমাণ আপনাকে কষ্ট করতেই হবে, না করলে কখনোই সফলতা অর্জন করতেই পারবেন না। তো মেন কথা হচ্ছে সিপিএ মার্কেটিং। তো সিপিএ মার্কেটিং এ আমরা কিভাবে ইনকাম করব, এইখানে আমরা যে কাজ করে থাকি, যেমন ধরেন ওয়ালমার্ট। ওয়ালমার্ট একটা কোম্পানি। তো এই কোম্পানি একটা অ্যাকাউন্টে জব পোস্ট করছে। কিরকম জব পোস্ট করেছে সেটা আপনাকে দেখাই দেয়। এটা কিন্তু একটা শপিং কোম্পানি। এই যে দেখেন, এখানে এখান থেকে শপিং করতেছে। যেমন এই যে দেখেন, এই যে ওয়ালমার্টের অনেক, ওয়ালমার্ট দিয়ে সার্চ দিলে কিন্তু অনেক চলে আসবে। তো এইখান থেকে যেমন আপনারা বাংলাদেশে আপনাদের দারাজ আছে, আবার অনেক অনেক এখন তো সবাই ইনকাম করে। তা এগুলো হচ্ছে বাইরের দেশের ইউএসএ, ইউনাইটেড স্টেটের মধ্যে এগুলো হচ্ছে পপুলার পপুলার যে শপিং, সেটা হচ্ছে ওয়ালমার্ট, ক্যাশ অ্যাপ। তো খাবারের মধ্যে অনেক কিছু আছে, ম্যাকডোনাল্ড আছে, কেএফসি আছে, অনেকে আছে। তো যাই হোক, আমি বেশি বাড়াতে চাচ্ছি না। মেন কথা হচ্ছে গিয়ে একটি কোম্পানি আমাদের একটি অ্যাকাউন্টে জব পোস্ট করবে। তো কি অ্যাকাউন্টে কাজ করব সেটাও আমি শেষে বলে দেব। তো অ্যাকাউন্টে আমাদের জব পোস্ট করবে, কিরকম জব পোস্ট করবে, মনে করেন যে আপনার একটি দোকান আছে, ঠিক আছে? তো এই দোকান দোকানের মধ্যে আপনার হিউজ পরিমাণ মাল আছে, হিউজ পরিমাণ মাল আছে আর কি। তো আপনি আপনার যেকোনো একজন, মানে যেকোনো একজন মানুষকে বললেন যে আমার দোকানে মাল আছে হিউজ পরিমাণ, তো আমার কাস্টমার বাড়ার লাগবে, তো মালগুলো আমাকে সেল করতে হবে। তো একজন আপনারে বলল, আপনি এক জায়গায় জবটা পোস্ট করলেন অনলাইনে, মনে করেন একটা সার্কুলার ছাড়লেন যে আমার এই মালটা এত টাকা। অনেকে বিক্রি করে না, পাঞ্জাবি বিক্রি করে, শার্ট বিক্রি করে, এত টাকা এত টাকা। তো এরকম আপনার দোকান থেকে আপনি মালগুলাকে আপনি কাস্টমার ধরার জন্য জব পোস্ট করলেন যে আমাকে এই কাস্টমার গুলো ধরতে গেলে ওদের সাথে আমি যোগাযোগ করব, কিভাবে কাস্টমারদের নাগাল পাবো। তো কাস্টমার যারা আমাকে ধরায় দিবে, তাদেরকে আমি একটা পরিমাণ এত ডলার বা এত ডলার আমি একটা দেবো, হিউজ পরিমাণ একটা ডলার দেবো, অ্যামাউন্ট দেবো। তো এরকমই অবশ্য মনে করেন যে আপনি আহ কোনো কারো কারো একটা পরিশ্রমিক যে কাজ করে দেন, তাহলে আপনাকে তো হিউজ একটা টাকা বা যে কোনো যেটাই বলেন আপনারা দেয় তো নাকি। তো সেরকম হচ্ছে ওয়ালমার্টটাও, ওখানে আপনারা যদি কাস্টমার বাড়াই দিতে পারেন, আপনাদেরকে একটা দিবে, অ্যামাউন্ট একটা দিবে, তার ডলার দেওয়া লাগে একটু দিবে। তো এখানে আমরা ওদের ওয়ালমার্ট যে আছে, ওয়ালমার্ট আমরা অনেক অনেক
কোম্পানির কাজ করে থাকি, যেমন ধরুন ওয়ালমার্ট, কেএফসি, ম্যাকডোনাল্ড, আরো অনেকে আছে। যাই হোক, আমি ওয়ালমার্ট দিয়ে বুঝেছি। তো এই ওয়ালমার্ট দিয়ে আমরা কাস্টমার, ওদেরকে ওয়ালমার্ট কোম্পানির কাস্টমার বাড়াই দেবো। কিভাবে বাড়াই দেবো এগুলা বিষয় পরের ক্লাসে হবে। আজকে শুধু বুঝালাম যে কাজটা কি। কাজটা হচ্ছে আমাদের কাস্টমার বাড়াই দেওয়া। এই যে ওয়ালমার্ট কোম্পানি আছে, অনেক কোম্পানিগুলা, যে কোম্পানির আমরা কাজ করব সে কোম্পানির শুধু কাস্টমার বাড়ায় দেওয়া। ঠিক আছে? তো আমাদের মূলত মেন যে কাজ সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং, কস্ট পার অ্যাকশন যেটাকে বলা হয়। তো আমাদের একটা অ্যাকশন পূরণ করে দিতে পারলে আমাদেরকে হিউজ পরিমাণ বা যে কোনো একটা অ্যামাউন্টের একটা ডলার দিবে। তো মূলত ক্লাসটি আমি বেশি বাড়াতে চাচ্ছি না, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকলো। আর আবারও বুঝাই দিতেছি, আমাদের কাজের মেন যে জিনিস সেটা হচ্ছে যে আমাদেরকে কাস্টমার বাড়ায় দেওয়া। ঠিক আছে? তো কিভাবে বাড়ায় দেবো, কেমনে বাড়ায় দেবো, সকল প্রশ্নের অ্যান্সার পরের ভিডিওতে পাবেন। তো ধারাবাহিক আমাদের ভিডিও থাকবে। তো লাইভ ক্লাস আমাদের আছে। তো ভিডিওগুলো সবগুলা দেখলে এবং লাইভ ক্লাসগুলো করলে আস্তে আস্তে সবগুলো বুঝবেন। একদিনে তো সবকিছুই বোঝাটা সম্ভব না। ঠিক আছে? আজকে শুধু বুঝালাম, অনলাইন থেকে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের সফলতা অর্জন করতে গেলে অবশ্যই আপনি অনলাইন থেকে যান আর যে জায়গায় যান না কেন, আপনাকে যদি সফলতা অর্জন করতে হয় আপনাকে ওই কয়টা জিনিস মেনটেন করতেই হবে। না করলে অত সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পরিশ্রম, ত্যাগ এগুলো না করলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। যেখানেই যান, অনলাইন যেখানেই যান। তো আমাদের মূলত যে কাজটি সেটি বলে দিলাম যে আমাদেরকে কাস্টমার বাড়ায় দিতে হবে, দিলে আমাদেরকে একটি অ্যামাউন্ট দিতে হবে, অ্যামাউন্ট দিবে। তো কিভাবে বাড়ায় দেবো, কেমনে বাড়ায় দেবো পরের ভিডিওতে সবকিছু আমি বলে দেবো। সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন।